প্রোডাক্টের দেশীয় একটা প্রোডাক্টের একটা মালিক একটা দেশীয় প্রোডাক্টের একজন মালিককে প্রশ্ন করেছিলাম, ভাই আপনাদের প্রোডাক্টগুলো কেন বাজারে বাজারে দোকানে দোকানে পাওয়া যায় না? কেন ইউনিলিভারের মাল বাজারে পরিপূর্ণ? কেন যারা আমাদের সমাজে 14ই ফেব্রুয়ারিতে আমাদের তরুণদের চরিত্রকে ধ্বংস করার নীল নকশা করে সেই ক্লোজ আপ কেন আমার দোকানে থাকে? কেন আপনাদের পেস্ট দোকানে নাই? আমাকে সেই বাংলাদেশি কোম্পানির মালিক, বাংলাদেশি প্রোডাক্ট তৈরি করেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তিনি আমাকে বলছেন, ভাই লজ্জার কথা, আমাদের দেশে এক শ্রেণীর, সবাই নয়, এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী আছে সরকারি অফিসগুলোতে, যারা এই সমস্ত ইয়াহুদি কোম্পানিগুলো, বিদেশি কোম্পানিগুলো থেকে টাকা পয়সা খেয়ে, ঘুষ খেয়ে তাদের জন্য সকল সুযোগ সুবিধা, সকল ফ্যাসিলিটিসকে এমন ভাবে প্রোভাইড করে যে আমরা দেশীয় প্রোডাক্ট যারা প্রস্তুত করি, তৈরি করি, তারা তেমন কোনো সুবিধা করতে পারি না। তার এই কথার বাস্তবতা আছে। আমিও কিছুটা অনুভব করার চেষ্টা করেছি, অনুসন্ধান করার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমরা সাধারণ মানুষও আমাদের নিজস্ব উদ্যোগে ইয়াহুদিদের পণ্য মুক্ত আমাদের বাসা করব, সেটা আমরা করতে পারি নাই। মনে রাখবেন, আপনি যদি ইয়াহুদিদের পেস্ট না কিনেন, তাদের সাবান না কিনেন, তাদের প্রসাধনী না কিনেন, তাদের কোনো প্রকার আইটেম আপনি না কিনে তার জায়গায় যদি একটা মুসলিম দেশের তৈরি করা, আপনার নিজের দেশের তৈরি করা কোনো জিনিস আপনি নেন, কোয়ালিটি যদি একটু খারাপ হয়, দাম যদি একটু বেশিও পড়ে, আপনার এই কিনার কারণে, এই যে আপনি স্যাক্রিফাইস করলেন, একটু কম কোয়ালিটির জিনিস নিলেন, আবার দাম একটু বেশি দিলেন, এই স্যাক্রিফাইসটা কিয়ামতের ময়দানে ফিলিস্তিন ইস্যুতে আপনি আপনার ন্যূনতম দায়িত্বটা পালন করতে পেরেছেন, এই হিসাবে আল্লাহর কাছে হাজির হবে। এর সওয়াব আপনি আল্লাহর কাছে লাভ করবেন ইনশাআল্লাহ। আমরা কারা কারা আছি ইয়াহুদিদের পণ্য মুক্ত করব আমাদের বাসাগুলোকে? কারা কারা আছে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের বাসা বাড়িতে ইয়াহুদি পণ্য থাকবে না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোনো মুদি দোকান থেকে আমরা ইয়াহুদি পণ্য কিনবো না। প্রয়োজনে আমি সফট ড্রিঙ্কস গিলবো না। দেশিটা থাকলে খাবো, না হলে খাবো না। একবার বাংলাদেশ বিমানে আমি কোথাও ট্রাভেল করতেছিলাম, আমাকে কোকা কোলা দেওয়া হলো। আমি বললাম, কেন কোকা কোলা? আমার দেশীয় ক্যারিয়ার, আমার দেশীয় সফট ড্রিঙ্কস নাই, কেন আপনি বিদেশি সফট ড্রিঙ্কস খেতে আমাকে বাধ্য করবেন? প্রতিবাদ স্বরূপ আমি এটা খেলাম না, নিয়ে যান, অন্তত একটা বোতল বাঁচবে। আর আপনার কর্তৃপক্ষকে জানাবেন, একজন কাস্টমার প্রতিবাদ করেছে, তিনি দেশীয় সফট ড্রিঙ্কসরা বিদেশি সফট ড্রিঙ্কস এমনিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেখানে ইয়াহুদিদের যে সফট ড্রিঙ্কস আপনি কিনছেন, এটা সফট ড্রিঙ্কস না, এটা রক্তে ভরা বোতল। অতএব আমাদের বাসা বাড়িকে ইয়াহুদি পণ্য থেকে মুক্ত করবো তো ইনশাআল্লাহ। আমি বাংলাদেশি মুসলমান হিসেবে লজ্জিত যে ফিলিস্তিন ইস্যুতে আমরা একটা কার্যকর একটা বয়কট, একটা বর্জন, এটা আমরা করতে পারি নাই। ভাইরা আমার, আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমরা কি একটু প্রতিজ্ঞা করতে পারি, আমার জীবদ্দশা, আমার জ্ঞাতসারে, আমার পকেটের টাকা দিয়ে ইয়াহুদি কোনো পণ্য আমি কিনবো না, না খেয়ে থাকবো, কোন প্রসাধনী প্রয়োজনে ব্যবহার করব না, কিন্তু ইয়াহুদি পণ্য আমি কিনবো না ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ। দোকানদার ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন যে আপনি ইয়াহুদি পণ্য বিক্রি করেন না, ঘোষণা দেন এবং তার জন্য ফেস্টুন টানায় দেন। আমরা প্রচার করব আপনার দোকানের যে অমুক দোকানদার ভাই তিনি ইয়াহুদি পণ্য বিক্রি করেন না, তিনি ইসলামী চেতনা মাজলুমদের পক্ষে অবলম্বন করে তিনি তার এই স্যাক্রিফাইস করেছেন, তার দোকানের বিক্রি বাড়াবার জন্য আমরা প্রচারণা করব ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, তৃতীয়ত যে কারণে আমি লজ্জিত সেটি হলো ইয়াহুদিদের এই অভিশপ্ত হায়নাদের, যারা মানবতাকে কুরে কুরে খাচ্ছে যুগ যুগ ধরে ফিলিস্তিনের মাটিতে, ছোট বাচ্চাদের রক্তে যাদের হাত রঙিন হয়ে আছে যুগ যুগ ধরে, তাদের যে সমস্ত ধ্বজাধারী আছে, তাদের যে সমস্ত দালাল আছে, বাংলাদেশে মাথা গুনলে সংখ্যা বলা যাবে এত স্বল্প সংখ্যক দালাল আছে। এই কট্টর সেকুলার বামপন্থী কিছু দালাল, মুসলিম বিদ্বেষী কিছু দালাল,
যারা ইহুদিদের দালাল, এই মুসলমানদের ভূখণ্ডে, ধর্মপ্রাণ মানুষের ভূখণ্ডে তাদের গলা যখন উঁচু দেখি তখন আমার লজ্জা হয়। আমরা এই দালালদের উঁচু কণ্ঠ যদি এদেশে শুনি তাহলে এর চাইতে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। মানব ইতিহাসের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ চালানো সময়ের সবচেয়ে বড় হায়না এই ইহুদিদের সমর্থন যারা করে তারা মানুষরূপী পশু ছাড়া কিছু হতে পারে না। অথচ এই মানুষগুলোই আজ আমাদের সবকিছু ঠিক করে দেয়। তারাই আপনার নীতি নির্ধারণের ভূমিকায় তারা অবতীর্ণ হয়, তারাই আপনার আইন ঠিক করে দেয়, তারাই আপনার নীতি নির্ধারণ করে দেয়, তারা আপনার সবকিছু বলে দেয়। জাতি হিসাবে আমাদের জন্য এর চাইতে বড় লজ্জার বিষয় আর কিচ্ছু হতে পারে না। ভাইরা আমার, অতএব আসুন ফিলিস্তিন ইস্যুতে আমরা আল্লাহর কাছে চোখে পানি ফেলার পাশাপাশি সর্বশক্তি দিয়ে যৌক্তিক এবং যথাযথ প্রতিবাদ আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে অব্যাহত রাখি এবং আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি। ও আরশ আজিমের মালিক, রোমের কলোসিয়ামের গ্যালারিতে বসে যেরকম তখনকার পশুরা মানুষের নির্মম ভাবে মৃত্যুবরণ করা দেখতো, দেখে তারা উৎসাহ করত, উদ্দীপনা করত, ফুর্তি করত, আজ ফিলিস্তিনের ছোট্ট একটা ভূখণ্ডের চারপাশে শত শত কোটি মানুষ মানবতার মুখোশ ধারণ করে আছে। মানবাধিকারের সবক সকাল বিকাল যারা মুখে শোনায়, মুখে বলে, জিগির তোলে, সেই মানুষগুলো আজ ওই কলোসিয়ামের গ্যালারিতে বসে যেরকম নির্মম ভাবে মানুষ হত্যার আনন্দে উৎসব করত, আজ গোটা বিশ্ব সেরকম উৎসবে মত্ত হয়ে আছে। আল্লাহ এই জুলুমের শেষ পরিণতি আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দিও। এই জীবদ্দশায় যেন আমরা এই জুলুমের শেষ দেখে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা সবাই যার যার দায়িত্বটা পালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি চলে এসেছেন, কাছাকাছি আসছেন। আমার আরেকটু কথা বাকি আছে, আমি শেষ করবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে একটু অনুরোধ করতে চাই, স্বেচ্ছাসেবকরা যারা আছো, স্বেচ্ছাসেবকরা একটু দাঁড়িয়ে যেতে হবে। ব্যাগ নিয়ে যারা আছেন, মেহেরবানি করে পুরো মাহফিলের প্যান্ডেলের ভেতরে খুব দ্রুততার সাথে প্রবেশ করে যান। এবং আমরা যারা আছি, এই মাহফিল ইসাক এবং এই বাইতুল হুদা মসজিদ থেকে যে যুগান্তকারী সামাজিক উদ্যোগগুলো নেওয়া হয়ে থাকে, এই মাহফিল সহ আদর্শ সমাজ গঠনে যে ভূমিকা পালন করে চলেছে শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহর নেতৃত্বে, এই সমাজে যে সুস্থ সংস্কৃতি চর্চার এক দারুণ দৃষ্টান্ত এখানকার যুবকরা যে ঈদ উপলক্ষে স্থাপন করে, আরো নানাবিধ উপলক্ষে, তাদের এই মাহফিলের খরচ সহ অন্যান্য কল্যাণমূলক কাজের জন্য আপনারা সাধ্য অনুযায়ী সাহায্য করেন। প্রত্যেকে আপনারা যতটুকু পারেন, আপনি 10 টাকা পেলে 10 টাকাই দেন, কিন্তু কেউ মাহরুম থাকেন না, বঞ্চিত কেউ থাকবেন না, সবাই চেষ্টা করেন। মেহরবানি করে ভলান্টিয়াররা আস্তে আস্তে সামনে এগিয়ে যান, ডান বাম থেকে আপনারা হাতগুলো বাড়িয়ে দেন এবং সাধ্য অনুযায়ী সবাই শরীর থাকার চেষ্টা করেন। সবাই, যাদের পকেটে টাকা আছে, যতটুকু আছে, আপনি যতটুকু তৌফিক পাচ্ছেন ততটুকু আপনি শরীক হন, কিন্তু শরীক হওয়া ছাড়া থাকবেন না। দান করার এরকম ভালো কাজ সবসময় পাওয়া যায় না। এত চমৎকার আয়োজন, এত সব মানবিক এবং সামাজিক উদ্যোগ, এত সব দাওয়ামূলক কার্যক্রম, এত চমৎকার সব সামাজিক নানামুখী কল্যাণমূলক উদ্যোগ অন্য 10টা সমাজে অহরহ দেখা যায় না। অতএব আমরা সবাই যার যার সাধ্য অনুযায়ী দাঁড়িয়ে যাই, সবাই যার যার সাধ্য অনুযায়ী আমরা অর্থ করি, আমরা দিতে থাকি এবং ব্যাগ নিয়ে বাকি ভাইরা সামনে এগোতে থাকি। আজীবন দাতা সদস্য ফরম আছে ইসাক এবং বাইতুল হুদা জামে মসজিদের তরফ থেকে। এটা যারা সদস্য হতে চান তারা নিয়ে যেতে পারেন। নিয়ে দেখলেন নিয়ম কানুন লেখা আছে, আপনার পছন্দ হলে আপনি ভলান্টিয়ারদের কাছ থেকে চেয়ে নেন, সদস্য ফরমটা চেয়ে নেন যারা ডানে বামে আছে, এটা নিয়ে এটাকে পূরণ করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। ভাইরা আমার, আমরা এলোমেলো না করি, মাশাআল্লাহ খুব চমৎকার পরিবেশ। একটু যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসেন, শৃঙ্খলার জন্য একটু বসে যান। দাঁড়িয়ে আছেন যারা, খারাপ দেখা যাচ্ছে, অনেকের হয়তো একটু অনেকক্ষণ বসে থাকাতে একটু আনেজি লাগছে, কিছু দাঁড়িয়েছেন, এবার বসে যান, আর দেরি করবেন না। সময় কি আছে? ইস্যু তো আমার আরেকটা আছে। ভাইরা আমার,
কালেকশন চলছে, আপনারা সহযোগিতা করেন। আমি আমার কথা অব্যাহত রাখি, যেহেতু সময় কম, হুজুর চলে আসছেন। আমি আরেকটা বিষয়ে কথা বলছিলাম। ফিলিস্তিন তো অনেক দূরে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যুগ যুগ ধরে যেভাবে মুসলমান নিধন চলছে, সংখ্যালঘুদের উপরে যেভাবে নির্যাতন চলছে, গোটা পৃথিবীর অন্য খুব কম দেশে এইভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়ে থাকে। আপনারা জানেন, অতি সম্প্রতি ভারতের লোকসভায় একটা বিল পাস হয়েছে, সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে। সেটা হলো ওয়াকফ সংশোধনী বিল 2025। আপনারা অনেকে জেনে থাকবেন, ভারতবর্ষে প্রাতিষ্ঠানিক জমির মালিকানা সবচেয়ে বেশি হলো ভারতের রেলওয়ে এবং সেনাবাহিনীর। তৃতীয় সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক জমির মালিকানা হলো ভারতের মুসলমানদের ওয়াকফ বোর্ডের জমি। 8.7 লক্ষ সম্পদের মালিক হলো মুসলমানদের ওয়াকফ বোর্ড। ইসলামের অন্যতম একটা সৌন্দর্য হলো মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানা, কল্যাণমূলক কাজ, এগুলো পরিচালনা করবার জন্য ওয়াকফের ব্যবস্থা রাখা হয়েছে ইসলামে। কেউ তার জমি জীবদ্দশায় ওয়াকফ করে গেলে কিয়ামত পর্যন্ত সেই জমি যে উদ্দেশ্যে ওয়াকফ করে যাওয়া হয়েছে সে উদ্দেশ্যে ব্যয় করতে হবে। ওয়াকফের জমি কেউ বিক্রি করতে পারে না, এক্সচেঞ্জ করতে পারে না, দখল করতে পারে না। যে উদ্দেশ্যে ওয়াকফ করা হয়েছে এটার পরিপন্থী কোনো কাজ করা যায় না। ওয়াকফের এই চমৎকার উদাহরণের কারণে পৃথিবীতে কল্যাণমূলক কাজ আজীবন বেঁচে থাকবে। সেই সাস্টেইনেবল ওয়াকফের মাধ্যমে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ব্যবস্থা ইসলাম রেখেছে। ভারতবর্ষে মুসলমানদের শত শত বছর চলে আসা 8.7 লক্ষ সম্পদ, যেটা টোটাল ভারতবর্ষে যত প্রাতিষ্ঠানিক সম্পদ আছে এর মধ্যে তৃতীয় সর্বোচ্চ। সেই সম্পদ